হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করব। আজ আমি বানাবো কাস্টার্ড গাজরের হালুয়া। এটা বাচ্চা থেকে বড় সবাই খেতে খুবই পছন্দ করে। এর জন্য আমাদের লাগছে গাজর। আমি এখানে 500 গ্রামের মতন গাজর নিয়ে নিয়েছি। সবার প্রথমে গাজরগুলোকে ধুয়ে গাজরের মাথা আর পেছনের দিকটা কেটে বাদ দিয়ে দেব। এবার একটা পিলারের সাহায্যে ওপরের খোসাটা আমি ছাড়িয়ে নেব। এই রেসিপিটা বানানো যেরকম সহজ আর খেতেও সেরকমই টেস্টি হয়। গাজরগুলোকে সব ছাড়িয়ে নিয়েছি। এবার আমি একটা গ্রেটারের সাহায্যে গাজরগুলোকে সব গ্রেট করে নেব। সবার প্রথমে আমাদের গাজরের হালুয়াটা রেডি করে নিতে হবে। গাজরগুলো আমার সব গ্রেট করা হয়ে গেছে। এবার আমি একটা ফ্রাইং প্যান গরম করে তাতে 2 টেবিলস্পুন ঘি দিয়ে দিলাম। ঘিটা ভালোভাবে গরম হয়ে গেলে এবার আমি এর মধ্যে গাজরগুলোকে দিয়ে দেব। এবার আমি গাজরগুলোকে ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিটের মতন ঘিয়ের মধ্যে ভেজে নেব। এই সময় আমাদের গ্যাসের ফ্লেমটা লোতেই রাখতে হবে। ঘিয়ে ভাজার ফলে গাজরের হালুয়ার মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। 2 মিনিট পর ঢাকনাটা খুলে গাজরটাকে আমি একটু নাড়িয়ে দিলাম। আবার এটাকে ঢাকা দিয়ে আরও 3 থেকে 4 মিনিটের মতন হতে দেব। গাজরটা আমার 50% মতন সেদ্ধ হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন এর কোয়ান্টিটিটা অনেকটা কমে এসছে ভাজা হওয়ার পর। এবার আমি এর মধ্যে 1 কাপ দুধ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। এই সব উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়ে গাজরটাকে আমি ঢাকা দিয়ে আরও 5 মিনিটের মতন এই দুধের সাথে ভালোভাবে সেদ্ধ করে নেব। 5 মিনিট হয়ে গেছে। গাজরটা আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দুধটাকে ভালোভাবে শুকিয়ে নেব যাতে এটা একটু মাখা মাখা হয়ে যায়। আপনারা দেখতেই পাচ্ছেন গাজরের হালুয়া আমার অলমোস্ট রেডি হয়ে গেছে। দুধটা একদমই শুকিয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব আর এটাকে একটু ঠান্ডা হতে দেব। কাস্টার্ড গাজরের হালুয়া বানানোর জন্য এবার আমি কাস্টার্ডটা রেডি করে নেব। এর জন্য আমি একটা কড়াইতে 500 গ্রাম মতো দুধ নিয়ে নিলাম। দুধটাকে খুব ভালোভাবে ফুটিয়ে একটু ঘন করে নেব। দুধটাকে কন্টিনিউ নাড়াতে হবে, তা না হলে এটা নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। দুধটা ফুটে এলে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। চিনিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব দুধের সাথে। এবার আমি একটা বাটিতে খানিকটা দুধ তুলে নিলাম। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিলস্পুন কাস্টার্ড পাউডার। এটাকে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে এর মধ্যে কোনো রকম লাম্পস না থাকে। এবার আমি দুধের মধ্যে এই কাস্টার্ড পাউডারটাকে দিয়ে দেব, দিয়ে নাড়াতে থাকব। কন্টিনিউ আমাদের এটা নাড়াতে হবে, তা না হলে এর মধ্যে লাম্পস হয়ে গেলে খেতে একদমই ভালো লাগবে না। এবার আমি এর মধ্যে গাজরের হালুয়াটা দিয়ে দিলাম, দিয়ে 2 মিনিটের মতন একটু ফুটিয়ে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের কাস্টার্ড গাজরের হালুয়া একদম রেডি। টেস্টের জন্য সবশেষে আমি এর মধ্যে কিছু ড্রাই ফ্রুটস কুচি দিয়ে দিলাম। এবার আমি এটাকে একটা বাটির মধ্যে তুলে নিলাম। এর ওপর দিয়ে কিছু ড্রাই ফ্রুটস আর গাজরের হালুয়া দিয়ে ডেকোরেশন করে দিলাম। এবার এটাকে আমি 1 ঘন্টার জন্য একটু ফ্রিজ করে নেব। তাহলেই আমাদের কাস্টার্ড গাজরের হালুয়া একদম রেডি সার্ভ করার জন্য। এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো তা আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।